নিজের মেয়ের জীবন বাঁচাতে গিয়ে অনেক বড় দোটানায় পড়ে গেল স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়িকা দীপা। বর্তমানে এই ধারাবাহিকের দর্শক মহল দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছে। একদল চান ফিরে আসুক সূর্য আর মিল হোক সূর্য দীপার, আর একদল চান অর্জুনকে দীপার নায়ক হিসাবে দেখতে। তবে এখনো অবধি বোঝা যাচ্ছে না ঠিক কী হতে চলেছে আগামীতে। বর্তমান গল্প অনুযায়ী সূর্য অর্থাৎ রূপার বাবা রূপাকে চায় না, এটা খুব ভালো মতন বুঝতে পেরে গিয়েছিল রূপা, তাই সে অর্জুনকে নিজের বাবা হিসাবে দেখতে চায়। সেই জন্যই সে বারবার নিজের মাকে বাধ্য করে অর্জুনকে বিয়ে করার জন্য। তবে এই কথাগুলো শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় লাবণ্য, কারণ সে কোনোভাবেই চায় না দীপার জীবনে অন্য পুরুষ আসুক। এদিকে রূপার অবস্থাটা থেকেও এড়িয়ে যেতে পারছে না সে। ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা রূপাকে কথা দেয় সে যা চাইছে সেটাই করবে দীপা, যেটা শুনে চমকে যায় লাবণ্য। এরপর কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যায় রূপা, তাকে তাড়াতাড়ি আবার হসপিটালে আনা হয়। এখানেই বেশ কিছুক্ষণ দীপার সাথে অর্জুনের কথোপকথন হয়। দীপা অর্জুনকে বোঝানোর চেষ্টা করে রূপা যেটা বলছে সেটা তার পক্ষে করাটা সম্ভব নয়। অর্জুন দীপাকে বলে আবার যদি রূপা এমন কিছু করে তখন ওকে সামলাতে পারবে তো সে। এরপর দীপা অর্জুনের হাত ধরে মন্দিরে নিয়ে আসে। এদিকে সূর্যর খোঁজ করতে তবলাকে হাত জোর করে অনুরোধ করে লাবণ্য। দীপা অর্জুনকে নিয়ে মন্দিরে চলে আসে। সে এই মহাশিবরাত্রির মহাতিথিতে ঠাকুরের সামনে দাঁড়িয়ে অর্জুনকে বলে সে স্বার্থপর হতে পারে, তবে এতটাও স্বার্থপর নয় যে শুধুমাত্র নিজের মেয়ের জন্য একজনের গোটা জীবন নষ্ট করে দেবে। এর জন্য যদি রূপা তার মাকে মিথ্যেবাদী ভাবে তো ভাবুক। অর্জুন বলে রূপা কোনো চকলেট চাইছে না যে গান শুনিয়ে তাকে ভুলিয়ে দেওয়া যাবে, রূপা তার বাবাকে চাইছে। এরপর যদি রূপা জানতে পারে তার মা তার কথা রাখেনি, তাহলে কি হবে সেটা হয়তো কল্পনাও করতে পারছে না দীপা। অর্জুন দীপাকে বলে আমি খুব বুঝদার, তাই সবাই ভাবে আমাকে যা খুশি বলা যায়, কারণ আমি তো বুঝেই নেব। কিন্তু এইবার আমি আর বুঝবো না, কারণ এখানে রূপার জীবন মরণ দাঁড়িয়ে রয়েছে। এরপর দীপা শিবরাত্রি উপলক্ষে শিব ঠাকুরের মাথায় নিজের মেয়েদের নামে জল ঢালে, আর দূর থেকে দাঁড়িয়ে সেটা দেখতে থাকে অর্জুন। এদিকে মিশকার পাপাই পারিজাত সেন ভিক্টর এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 15 লক্ষ টাকা পাঠিয়ে দেয়, আর 35 লক্ষ টাকা কাজের পর দেওয়ার কথা বলে। নিজের ব্যাংক অ্যাকাউন্টে এতগুলো টাকা দেখে আহ্লাদে আটখানা হয়ে যায় ভিক্টর। মিশকাকে সাহায্য করার জন্য নিজের মাকে ব্যবহার করার কথা ভাবে সে।